ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ সমূহের জন্য কথাটা ঠিক নয়, জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, পুরুষদের জন্য আমার নবী আলাদা রহমত, নারীদের জন্য আমাদের নবী আলাদা রহমত। এর নবীর উম্মতের দল, এমন সময় নারীরা দুনিয়াতে এসেছে, এমন সময় দুনিয়াতে নারীরা এসেছে যে সময় নারীদেরকে ওই সময় লোকজনরা এত পরিমাণ ঘৃণা করত। নারীরা যদি তখন জন্মগ্রহণ করতে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক কিনা? যারা জিন্দা কবর বলা হয়, জিন্দা কবরস্থান, সেখানে যারা জীবন্ত থাকতো ওই সময় তারা কি করতেন? এখানে কবর দিতেন। কিন্তু আমার নবী রহমতের নবী দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নারীর এত পরিমাণ সম্মান বাড়াইছে, কোন লাইন নাই নারীর আর সম্মান বাড়ানোর জন্য। এরপরেও যদি কোনো মনীষী, কোনো ব্যক্তি নিজের থেকে নারীর সম্মান বাড়াইতে চায়, পণ্ডিতি আর নেতামি করে নারীর সম্মান বাড়াইতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ নারীর সম্মান তো বাড়বে না, বরং নারীরা হবে আরো অপমান, ঠিক কিনা?